বানির সাথে দেখা করলি? ওর সাথে কথা হলো? কি বললো? তোদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটলো? ভৈরব, তোকে কি জিজ্ঞেস করছি, কি হয়েছে বল না। এইভাবে বসে থাকলে কি করে চলবে বল? মা, আমার ওখানে যাওয়ার কারণটা এক, আর ঘটনা ঘটলো আর এক। কি হয়েছে? শিবানী বাড়ির ভেতর একজনকে শুট করে মেরে ফেলেছে। কি বলছিস ভৈরব? আমাদের শিবানী খুন করেছে? তুই কি এখন স্বপ্ন দেখছিস? কার ব্যাপারে কি কথা বলছিস জ্ঞান আছে তোর? শিবানী খুন করার মতো মেয়ে নাকি? মাগো, ও এই খুনটা করবে বলে করেনি। ওকে একজন মারতে এসেছিল। ও নিজের প্রাণ বাঁচানোর জন্য এই কাজটা করে ফেলেছে। দুর্গার ভবিষ্যৎবাণী করবার একটা অদ্ভুত শক্তি আছে। ও নাকি শিবানীকে বলেছিল তোমার হাতে একজন মারা যাবে। সেই জন্য শিবানী যাতে এমন কোনো ঘটনা না ঘটে তাই পুলিশ সিকিউরিটি নিয়ে বাড়িতে বসেছিল। কোনোভাবেই আমি বাড়িতে ঢুকতে পারিনি। পুলিশ সিকিউরিটি থাকতেও এমন একটা বাজে ঘটনা ঘটে গেল বাড়িতে। পুলিশ আমাকে বিশ্বাস করে ঢুকতে দেওয়ার আগেই ভেতর থেকে গুলির আওয়াজ পেলাম আমরা। গিয়ে দেখি শিবানী অলরেডি গুলি করে ফেলেছে। পুলিশ সঙ্গে সঙ্গে শিবানীকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি ওকে দেখলাম। ওই পরিস্থিতিতে ও আমাকে দেখেছিল কিনা জানি না। বেচারি আমাদের শিবানী। ঠিক আছে ঠিক আছে, চল আমরা থানায় গিয়ে ওর সাথে কথা বলে আসি। মা, ওর এখন মনের পরিস্থিতি যা, আমাদের সঙ্গে কথা বলবে না। ও টেনশনের মধ্যে আছে। আবার আমরা গিয়ে ওকে নতুন করে কেন টেনশন দেব মা? দেখি পরিস্থিতি এখন কোন দিকে যায়। এই বিষয়টা ঠান্ডা হবার পর ওর সাথে গিয়ে আমরা কথা বলবো বা ফোন করে নেব। ভাবার সময় দরকার। এখন আমাদের ওখানে না যাওয়াটাই খুব ভালো হবে। আহারে বেচারি মেয়েটা, 5টা সিঁড়ি উঠতে না উঠতেই 10টা সিঁড়ি পিছলে পড়ে যায়। ধ্যার। ঠিক আছে মা, আমি একটু গিয়ে স্নান করে আসছি। ওই ডেড বডি দেখবার পর আমার মনের মধ্যে সেটাই ভাসছে। ঠিক আছে বাবা, তুই গিয়ে স্নান করে আয়। এতদিন ধরে আমরা শিবানীকে ওকে শেষ করে দেবার জন্য আমরা সবাই মিলে অনেক অনেক চেষ্টা করেছি, কিন্তু এখনো নিজেই শেষ হয়ে যেতে চলেছে। এখনো অ্যারেস্ট হয়েছে। ভগবানের কৃপায় যেন বাইরে না আসে, জেলেই পচে মরুক, তাতেই শান্তি। শিবানী আর বাড়িতে ফিরতেই পারবে না। কমপক্ষে 6 থেকে 7 বছর জেলে থাকতে হবে। ততদিন আমাদের এই রাজত্ব এই সম্পত্তিটা আমাদের কন্ট্রোলে নিয়ে নিতে হবে। দরকার পড়লে সায়নের সঙ্গে মিশে
ওকে জেলের মধ্যেই শেষ করে দিতে হবে। না, উনি তোমাদের কি ক্ষতি করেছে যার জন্য তোমাদের এত জ্বালাতন হচ্ছে? ও আমাদের সঙ্গে কি কি করেছে কিচ্ছু জানো না তুমি। কি আর বলবে, ভালোই বলবে হয়তো। মিথ্যে বলতে নেই, পিঠে ছুরি মারতে নেই। আমাদেরও শান্তিতে থাকতে হবে আর অন্যদেরকেও শান্তিতে থাকতে দিতে হবে। যাদের জন্য তোমরা আজ বেঁচে আছো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে নেই। ওর সাথে যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল তখনও আমাকে এটাই বলেছিল। চলে এসেছে শিবানীর পক্ষে কথা বলতে। শিবানী আমাদেরকে কত অপমান করেছিল জানো সেটা? উনি তোমাদের জন্য এত কিছু করেছে আর তোমরা সবাই মিলে ওনাকে এত ঠকিয়েছো সেটাও কিন্তু আমি ভালো করে জানি। রূপা দিদি আমাকে সব বলেছে। আরে কে তোমার ওই রূপা দিদি? সারাক্ষণ রূপা দিদি রূপা দিদি। ও দুটো কথা বললে আর তুমি বিশ্বাস করে ফেললে? নিজের বউকে একটুও বিশ্বাস করো না তাই না? তুমি আমার বউ হওয়ার আগে রূপা কিন্তু আমার দিদি। ও আমার দিদি রূপার ব্যাপারে আমি কিন্তু সব ভালোভাবে জানি। তাহলে আমার এখানে কি করছো তুমি? চলে যাও, তোমার দিদি দাদা বোন যেখানে আছে সেখানে চলে যাও, আমার কাছে থাকবে না। কি করব, ভালোবাসি যে। ওই জন্যই তো তুমি এত অন্যায় কাজ করছো বলেও তোমাকে আমি এত বোঝাচ্ছি। তোমার ভুল ধারণাগুলো আমি ধরিয়ে দিচ্ছি, সময় আছে শুধরে যাও। এই ওর সঙ্গে এত কথা বলছিস কেন? ওর সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট। শিবানী যাতে জেল থেকে বেরিয়ে না আসতে পারে তার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। এই ওঠো তুমি। এই এদিক ওদিক কি দেখছো? হ্যাঁ, উঠতে বললাম না, চটপট ওঠো। আর একবার যদি তোমাকে শিবানীর পক্ষে কথা বলতে শুনেছি তাহলে দেখে নেব তোমায়। আচ্ছা ঠিক আছে, শিবানী ম্যাডামের ব্যাপারে আমি যতই ভালো কথা বলি না কেন তোমরা এগুলো কিছুতেই বুঝবে না। যা ইচ্ছা করো তোমরা। উফ মামা, এ কেমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো? ধ্যাৎ, কপাল আমার। নন্দিনী, এই অনুজা, ও এইভাবে কথা বলছে কেন? তুমিই তো সব করেছো, এখন তার ফল ভোগ করো। আরে এসব কথা কি বলছে? 10 তারিখে তুমি একটা খুন করবে। সোনা, খাবার আনবো? লাগবে না। আরে সোনা, খাবার খাবি না বলছিস? কফি দুধ জুস কিচ্ছু খাসনি? মা যাওয়ার পর থেকে এক ফোঁটা জলও খাসনি? আমার না খুব ভয় করছে। মা পুলিশ স্টেশনে যে খাবার দেয় একটুও খাবে না, তাহলে আমি কি করে খাবো বলো? ঠিক আগের বারের মতো মাকে যদি পুলিশ স্টেশনে মারে, খাবার দাবার না দিয়ে টর্চার করে, কি করব? সব আমার জন্য হলো। আমি বেকারি মাকে মা খুন করবে বলে বললাম। তুমি বলেছিলে তো সোনা,
আমি যা বলি সেইগুলো সব সময় ঘটে না। সেইভাবে তুমি না বললেও তো ঘটনাটা ঘটতো। তুমি বললে বলে আমরা সতর্ক হয়ে গেলাম, তাও তো এই ঘটনাটা ঘটে গেল। রূপা, শিবা স্যারকে একটা ফোন কর, কি হলো একটু জেনে নে। ঠিক আছে কমলা মা। তুমি কিচ্ছু চিন্তা করো না সোনা, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই আছি তো, কেন এত চিন্তা করছো? দেখো, তুমি যদি এইভাবে কাঁদো তাহলে মায়ের মনটা তো খারাপ হবে। কমলা মা, ফোন রিং হচ্ছে। হ্যাঁ বলো রূপা। শিবা স্যার, আমি কমলা কথা বলছি। ও হ্যাঁ বলুন কমলা মা। দিদি কোথায় আছেন, কেমন আছেন স্যার? এরপরে কেসটা কোন দিকে এগোচ্ছে একটু বলবেন? ম্যাডাম থানায় গেছেন, জাজের সামনে হাজিরা দিতে হবে। জাজ সিসিটিভি ফুটেজ সব দেখবেন। বেলের জন্য অ্যাপ্লাইও করেছি। ম্যাডাম খুন করবে এই কথাটা দুর্গা বলে ভালোই করেছে। সেই জন্যই আমরা বাড়িতে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ফিট করতে পারলাম। একজন বড় লয়ারকে অ্যাপয়েন্ট করেছি। ম্যাডামকে বার করবার জন্য আমি যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, যাই হোক, আমি আপনাকে কল করব। ঠিক আছে স্যার। ওকে। দেখো সোনা, তোমার জন্য তোমার মা থানায় আছেন বলে তুমি ভেবেছো। শিবা স্যারকে দেখো, উনি বলছেন তুমি বলে ভালো করেছো। তুমি বেশি চিন্তা করো না, চলো এসো আমার সাথে। সোনা আমার, এসো সোনা, এসো, চলো খেতে চলো মা, চলো। অভিযুক্ত শিবানীর পুলিশের প্রোটেকশনে বাড়িতে থাকা সত্ত্বেও ওনাকে খুনের চেষ্টা করা হয়। আত্মরক্ষার জন্য তাকে ওই আক্রমণকারীকে গুলি করতে হয়, যা সিসিটিভির ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেই জন্য এই আদালত শিবানীকে জামিনে মুক্তি দিচ্ছে। তবে প্রয়োজনে আদালত ডেকে পাঠালে শিবানীকে এই আদালতে উপস্থিত হতে হবে। প্রত্যেকের কুনজর থেকে আমার দিদিকে তুমি রক্ষা করো ভগবান। আমার দিদির ওপরে যেন কারোর কুনজর না লাগে। রক্ষা করো আমার দিদিকে। আমি 1 মিনিট আসছি। দিদি, দুর্গা যা বললো তাই হলো। তোমাকে কিন্তু দোষী সাব্যস্ত করা গেল না। এই সবটাই কিন্তু করলো দেবী উমা। তাও কমলা মা, এসব কিছুর মধ্যে অকারণে শুধু শুধু একটা প্রাণ চলে গেল। ও কে ছিল সেটা আমি জানি না, কিন্তু ও তো কারোর দাদা হতে পারে, কারোর ছেলেও হতে পারে, একটা বাচ্চার বাবাও হতে পারে। বেচারা, ওরা সবাই আজ ওকে হারিয়ে নিশ্চয়ই ভীষণ কষ্ট পাচ্ছে এখন। তুমি এখানে আর কি বা করতে ঝর্দি? তুমি যদি ওকে মেরে না ফেলতে তাহলে ও তোমাকে মেরে ফেলতো, তখন আমাদের কি হতো? আমার সাথে ওর কিসের শত্রুতা আছে রূপা? কারোর লোভের জন্য, কারোর স্বার্থের জন্য এই কাজটা ও করেছে। সত্যি বলতে ওকে বলি দেওয়া হয়েছে।
আরে দুর্গা কোথায়? দেখতে পাচ্ছি না যে। বাড়িতে বসে বসে মন খারাপ করছিল, সেই জন্য একটু ফ্রেন্ডের বাড়িতে গেছে। ওকে বাইরে কেন যেতে দিচ্ছ কমলা মা? ওখানে গিয়ে ভবিষ্যতে কি হবে যদি বলে দেয় তাহলে সবাই ঘাবড়ে যাবে। এখন কি টেনশন কম আছে কমলা মা? ঠিক আছে ছর্দি, তুমি গিয়ে বরং রেস্ট নাও, আর একটু সময় দেখো, না আসলে আমি নিজে গিয়ে ডেকে আনবো। তুমি না বহু বছর বাঁচবে, এক্ষুনি আমি তোমার কথাই ভাবছিলাম। বাহ, কি হয়েছে জানো? তুমি সেই আমায় একটা পাওয়ার দিয়েছিলে না, পরে কি ঘটবে সেটা আমি আগে জানতে পারবো। ওই পাওয়ারটার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে। আমি কোয়েশ্চেন পেপার পেলাম, চকলেটও পেলাম, ওই সব কিছু তো ঠিক আছে, কিন্তু আমার পাশে যারাই আছে তারাই এটার জন্য খুব কষ্ট পাচ্ছে। পরে কি হবে সেটা শুধু ভগবানই জানতে পারে, মানুষ তো জানতে পারে না বলো। মানুষ জানতে পারলে কত সমস্যা হয়। আমিও তো ভালো নেই গো, আমার সাথে যারা আছে তারাও একটু ভালো নেই। কি হবে সেটা যেই আমি আগে বললাম, সায়ন ওই খুনের কেসটা থেকে বেঁচে গেল, আর আমার মাও একজনকে খুন করলো। এসব তো তোর জন্য হয়নি, এটা হওয়ার ছিল তাই হয়েছে। তুই শুধু আগে থেকে বলেছিস, ব্যাস। তুই যদি আগে থেকে না বলতিস তাও ঘটতো। আমিও তো এটাই বলছি, কেউ বিশ্বাসই করে না, সবাই শুধু আমাকে বকে। একজনের সামনের বছর অ্যাক্সিডেন্ট হবে, পা ভেঙে যাবে বললে, আমি জানতে পারলে সে তো 1 বছর আগে থেকেই ভয় পাবে বলো। এখন আমি যদি জানতে পারি যে আমি সামনের বছর ফেল করব, তাহলে কি আমি পড়তে পারবো? আমি ঠিক বলছি না বলো? হ্যাঁ তো, তুই একদম ঠিক বলছিস। সেই জন্য তুমি যে পাওয়ারটা আমায় দিয়েছো, সেই পাওয়ারটা তুমি ফেরত নিয়ে নাও। তুমি আমায় নরমাল বাচ্চা করে দাও। ঠিক আছে, তুই যতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছবি ততক্ষণে তোর ভিতর থেকে পাওয়ার চলে যাবে, তুই একদম নরমাল বাচ্চা হয়ে যাবি। তারপরে আমার আর কিছু মনে হবে না তো? যে কালকে কি হবে আর কি হতে চলেছে সেটা মনে হবে না তো? একদমই মনে হবে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমি বড় হয়ে কি হব? আমাকে কে বিয়ে করবে? আর সেই ছেলেটাই বা কেমন হবে? ও কি কাজ করবে? আমি এখানে থাকবো না ফরেনে থাকবো? আচ্ছা, আমি বিজনেস করব নাকি আমি হিরোইন হয়ে যাব? এইমাত্র তুই আমাকে বললি আগে থেকে কোনো ঘটনা তুই জানতে চাস না, এখন তুই নিজেই জিজ্ঞেস করছিস। আরে মাথা খারাপ আমার। ঠিক আছে, বাই বাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুই একেবারে সাবধানে বাড়ি চলে যাবি, ঠিক আছে তো আমার শোন না? বাই বাই।
কোথায় গিয়েছিলিস? মন্দিরের কাছে গেছিলাম। ওখানে ওই ডক্টর আন্টি আছে না, ওনার সাথে দেখা করতে গেছিলাম। ওনার সঙ্গে দেখা করার জন্য কেন গিয়েছিলি? আমি ভবিষ্যতে কি হবে সেটা জানতে চাই না বলে পাওয়ারটা ফেরত দিতে গেছিলাম। ঠিক আছে, কি বললেন উনি? আমাকে তো এই পাওয়ারটা উনিই দিয়েছিলেন। আগে আমি ভুলে গেছিলাম, পরে আমার মনে পড়লো যে এই পাওয়ারটা উনিই দিয়েছিলেন। এইসব ছাড়ো তো মা, মেয়ে বাড়িতে ফিরে এলো। কিছু খেয়েছিলিস কিনা জিজ্ঞাসা করলে তুমি? এইসব ছেড়ে তুমি বাকি সবকিছু জিজ্ঞাসা করো। রূপা, খাবারটা নিয়ে এসো, আমি ওকে এইখানেই খাওয়াবো। ঠিক আছে দিদি।